আমরা আশা করব অনাড়ম্বর পরিবেশের মাধ্যমেই এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে এবং আমরা আশা করছি যে এখানে 2-3 লক্ষ মানুষ উপস্থিত হবে। আর এটাও আশা করছি আমাদের যে বিগত ফ্যাসিস্ট আমলে যারা নির্যাতন নিপীড়ন সহ্য করেছে তারাই হয়তো আগামী দিনে নেতৃত্বে আসবে এবং আমরা সবাইকে এই বার্তায় পৌঁছে দিচ্ছি যে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান যে 31 দফা দিয়েছেন সেই 31 দফা মোতাবেকই আমাদের সম্মেলনে যারা সভাপতি হবেন এবং যারা সেক্রেটারি হবেন তারা আমাদের আগামী দিনের পথ প্রদর্শক হিসাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আপনারা জানেন যে 2016 সালের পর দীর্ঘ 9 বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন আগামী 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলন দীর্ঘ 9 বছর পর এমন একটা প্রেক্ষাপটে সময় হচ্ছে যখন 17 বছরের আন্দোলনে আমরা ফ্যাসিস্ট স্বৈরাচার এই দেশে মানুষের উপর যে বুকের উপর চেপে বসেছিল জগদ্দল পাথরের মতো সেই স্বৈরাচারকে হটিয়ে একটি মুক্ত বাংলাদেশে আমরা এই সম্মেলনটা করতে যাচ্ছি। তা স্বাভাবিকভাবেই আগামী নেতৃত্ব কি আসে এবং সবচেয়ে বড় কথা বিএনপি ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। আমরা দলের মধ্যে যে গণতান্ত্রিক চর্চা সেই চর্চাটা করার জন্যই আমরা ইতিমধ্যে দেখেছেন যে দলের কেন্দ্রীয় পর্যায় থেকে নির্বাচন কমিশন ঘোষণা করে দেওয়া হয়েছে। সেই নির্বাচন কমিশনের মাধ্যমে তফসিল ঘোষণা করেছে এবং নির্বাচনে তৃণমূল নেতাকর্মীদের ভোটের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই তৃণমূল নেতাদের মধ্যে একটা ব্যাপক আগ্রহ উদ্দীপনা। আমরা এই পুরাতন স্টেডিয়ামে আমরা আগামী 20 তারিখের সম্মেলনে আমরা আশা করছি যে এই সারা শহর শুধু স্টেডিয়াম নয়, সারা শহরই জনসমুদ্রে পরিণত হবে। আমাদের 2090 জন কাউন্সিলর এখানে উপস্থিত থাকবে, ভোট দিবেন। দীর্ঘদিন পর আমরা উৎসবমুখর পরিবেশে সম্মেলনটা করতে যাচ্ছি এবং এই সম্মেলনকে ঘিরে দলের সমস্ত পর্যায়ের নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে একটা উদ্দীপনা, উৎসাহ, আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। এই প্রতিকূল আবহাওয়ার কারণে হয়তো আমাদের সম্মেলনে কিছুটা কিছু বিঘ্ন করছে। তারপরে প্রত্যাশা করি যে অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে এই সম্মেলন সম্পন্ন হবে। আপনারা জানেন যে আমি বিগত 2বার আমি সাধারণ সম্পাদক ছিলাম। আমি দলের প্রয়োজনে আবারও আমি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। 14 বছর আমি দলকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছি। কিশোর চাঁদাবাজ মুক্ত, চাঁদা মুক্ত, অন্যায় অপরাধ মুক্ত দল হিসেবে বিএনপিকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। বিশেষ করে আমার সভাপতি জনাব শরীফুল আলম অত্যন্ত পরিচ্ছন্ন মানুষ। আমিও চেষ্টা করেছি পরিচ্ছন্ন থাকার। আমার দলের সহযোগী সংগঠন সকলকে আমরা অন্যায় থেকে বিরত থাকার চেষ্টা করছি এবং অনেকাংশে সফল হয়েছে। আমি প্রত্যাশা করি আগামী 20 সেপ্টেম্বর কাউন্সিল দেশনায়ক তারেক রহমান এখন সমগ্র দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্মেলন করছেন এবং যে নেতৃত্বে আসবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসতে হবে। দীর্ঘ 9 বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সবাই জানেন এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম ভাইয়ের নেতৃত্বে এবং জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মাজহারুল ভাইয়ের নেতৃত্বে মোটামুটি আমাদের জেলা বিএনপির সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। প্রত্যেক দিনই এই প্রতিকূল আবহাওয়া ঝড় বৃষ্টির মধ্যেও পুরা সম্মেলনের কাজ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই 13টি থানা, 8টা পৌরসভার বিএনপির যারা কাউন্সিলর আছেন তাদের হাতে ডেলিগেট কার্ড, গেঞ্জি সহ ক্যাপ সহ সমস্ত মালামাল পৌঁছে দেওয়া হয়েছে এবং ভোট কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। 21টি ভোট কেন্দ্র থাকবে, 13টি উপজেলার জন্য 13টি আর 8টি পৌরসভার জন্য আলাদাভাবে ভোট কেন্দ্র থাকবে। স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে সম্মেলনে যারা কাউন্সিলর আছেন তারা ভোট দিবেন। আমি জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসাবে একটাই অনুরোধ করব, 13 থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ যারা ভোটার আছেন এবং পৌর বিএনপির যারা ভোটার আছেন, বিগত আন্দোলন সংগ্রামে আপনারা সবাই জানেন এই 9 বছর আগে যে কাউন্সিল হয়েছিল এর আগে যারা কমিটিতে দায়িত্ব ছিলেন, জেলা বিএনপির যারা দায়িত্ব ছিলেন, আমরা দেখেছি 1991-90-এও দেখেছি, 2000 সালেও দেখেছি এই জেলা বিএনপি মধ্যে বিভক্ত ছিল। সভাপতি একদিকে থাকলে সাধারণ সম্পাদক আরেক দিকে থাকতো এবং কিশোরগঞ্জ শহরে অস্ত্রের ঝনঝনানি এবং সন্ত্রাসের আখড়া ছিল। এবং আপনারা জানেন এই গত শহীদ মসজিদের সামনেও বিএনপির এক সম্মেলনকে কেন্দ্র করে, কর্মী সভাকে কেন্দ্র করে তানবিন নামে একজন নিহত হয়েছিল। 2 পক্ষের মারামারি। আমরা দীর্ঘ 9 বছর যাবৎ এই ফ্যাসিস্ট সরকারের আন্দোলনে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধভাবে শরীফুল আলম এবং মাজহারুল ভাইয়ের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রামে ছিলাম। যারা এই ফ্যাসিস্ট সরকারের আমলে অনেকেই নেতৃবৃন্দ জেলে গিয়েছেন, মামলা খেয়েছেন, তাদেরকে জেলা বিএনপির সংগ্রামী সভাপতি
কিশোরগঞ্জের নিম্ন আদালতে জামিন না হলেও জজ কোর্টে চেষ্টা করা হয়েছে, জজ কোর্টে না হলেও হাইকোর্টে উনি আমাদেরকে জামিন করিয়েছেন। শুধু জামিন করার নাই, যারা জেলে গেছে প্রত্যেকেরই পিসিতে টাকা দেওয়া হয়েছে এবং পরিবারের খোঁজখবর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বাড়িতে বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন। এবং গত জুলাই আগস্টের বিপ্লবে আপনারা নিজেরা সাংবাদিক ভাইরা আপনারা সাক্ষী, আমরা অনেক বিএনপি নেতারা যারা প্রার্থী হয়েছেন তাদেরকে আমরা রাজপথে পাই নাই, কিন্তু মাজহারুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে এবং শরীফুল আলম ভাইয়ের নেতৃত্বে মাজহারুল ভাই দিনরাত আমাদের পাশে ছিল। এবং পুলিশ প্রতিদিনই 3600 সাড়ে 3000 গুলি টিয়ার সেল করেছে, তারপরেও মাজহারুল ভাই আমাদেরকে ছেড়ে যায় নাই এবং শরীফুল আলম ভাই আমাদেরকে ছেড়ে যায় নাই। তাই আগামী কাউন্সিলে 13টি থানা বিএনপির সকল কাউন্সিলর বৃন্দ এবং পৌর বিএনপির সকল কাউন্সিলর বৃন্দকে আমরা অনুরোধ করব, আগামী যে 20 তারিখের সম্মেলনে শরীফুল আলম ভাইকে আনারস মার্কা এবং মাজহারুল ইসলাম মাজহারুল ভাইকে রিস্কা মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করবেন।